এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। বাট বৃষ্টি দিয়ে আমি মনে হয় একটু ভালো নেই, কারণ আমি কাপড় চোপড় কিছুই মেলতে পারতেছি না। আমার রুমকে আমি ছাদ ভিনিয়ে ফেলছি। দেখো, আমার পুরোটা রুম মনে হয় আমি রশি দিয়ে যা পারছি হ্যাঙ্গার দিয়ে, আমার আলমারি, ওয়ার্ডরোব, এমনকি খাটের উপরে যা পারছি, যেখানে পারছি দড়ি, হ্যাঙ্গার দেখতেছো, সব কিছু দিয়ে আমি জামা কাপড় মেলছি। কারণ বারান্দার ভিতরে দিতে পারি না, বারান্দার ভিতরে অনেক বৃষ্টি, তার ভিতরে বৃষ্টিতে ভিজে যায়, ছাদ তো বৃষ্টি, তার সাথে দেখতে পাচ্ছ যে আমার রুমের কাপড়ের জন্য আমি মনে হাঁটতেই পারতেছি না, এরকম অবস্থা। তার ভিতরে এই ঠান্ডা ঠান্ডায় আমার মন চেয়েছে খিচুড়ি খেতে আর ভর্তা খেতে, তাই আম্মুর কাছে চলে আসলাম। আম্মু অলরেডি রান্না করতেছে, আমি পাশে পাশে বসলাম। আমার যে তর সইতেছে না, কখন যে খাবো অপেক্ষা করতেছি যে কখন খাবো। তার ভিতরে আমার কলিজারা, প্লিজ তোমরা, আমি জানি আমার অপেক্ষা করতেছ যে আমি কেন লাইভে আসি না। এমনি মন মানসিকতা কয়দিন ধরে ভালো নেই, তার ভিতরে আর আমি সময় পেলে অবশ্যই আসবো। কলিজারা প্লিজ, আমি তোমাদেরকে অনেক মিস করতেছি, বাট এই অবস্থায় আসি নাই কারণ আমার পুরোটা রুম কাপড় চোপড় দিয়ে ভরা ছিল। এই অবস্থায় লাইভ করতে গেলে মানুষ আমাকে কি বলবে, মানুষ বলবে কি পুরোটা রুম বস্তিখানার মতো করে রাখছে, তাই আর আসি নাই। সরি কলিজারা, আসবো। আর মিস ইউ, ভালো থেকো তোমরা, নিজের খেয়াল নিও, যত্ন নিও, ঠিক আছে? সো এর ভিতরে দেখতে পাচ্ছ আম্মু অনেক সুন্দর রান্না করতেছে। আমার আম্মুর হাতের রান্না অনেক মজাদার, অনেক। আম্মু প্রথমে পেঁয়াজ ভেজে নিল, তোমরা তো দেখতেই পেলে। তার সাথে আদা রসুন বাটা দিয়ে দিছে, তার সাথে আলু, টমেটো, এমনকি হলুদ লবণ দিয়ে দিচ্ছে। আম্মুর হাতের খিচুড়িটা, ভুনা খিচুড়িটা অনেক মজা হয়। এখন মরিচের গুঁড়া দিয়ে দিছে। আর আমি তো আম্মুর সাথে থাকতেছি আর দেখতেছি যে আম্মু কিভাবে রান্না করতেছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় বলো? দেখো কি সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন তেল উঠে গেছে। এখন আম্মু অলরেডি চাল দিয়ে দিবে, আগে দেখতেছে যে আলু সিদ্ধ হয়েছে কিনা, কারণ পোলাও চাল দিয়ে যেহেতু রান্না করবে, এই কারণে পোলাও চাল সহজেই হয়ে যায়, তার জন্য আলুটাকে আধা সিদ্ধ করে নিল। আর আমি তো বসে বসে অপেক্ষা করতেছি। আমার মুখ চোখ দেখছো কিভাবে শুকিয়ে গেছে। কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর কয়েকটা দিন ধরে অপেক্ষা করছি শুধু খিচুড়ি খাওয়ার জন্য, আম্মু টাইমই পাচ্ছে না। তো আজকে বললাম যে একটা মাত্র মেয়ে আমি, আমার যদি না রান্না তাহলে কার জন্য রান্না করবা বলো? এতে বলছি আর আম্মু সাথে সাথে রান্না করতে আসছে, দেখছো? আমি শুধু একটু বায়না করছি আর আম্মু রান্না করতে এসে পড়েছে। এখন আম্মু মশলা দিয়ে দিল, গরম মশলা, এর সাথে আরেকটা খিচুড়ির মশলা আছে সেটা দিয়ে দিছে। সেটা স্পেশাল মশলা। আমার আম্মু ঘরের ভিতরে সব মশলা আইনে আর কি ফাঁকি করে, অনেক গ্রান। তো আর আমি কি করব, কতক্ষণ যে হবে, কতক্ষণ যে খাবো, আর বসে রয়েছি আর বসে রয়েছি। এখন এত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে না, সারাদিন ধরে খালি বৃষ্টি হচ্ছে। আর কয়েকটা দিন পরে ঈদ, এই ঈদেও যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে হবে বলো তো? কিভাবে বাইরে যাব, কিভাবে একটু ঘুরতে যাব, ভেবেই পাচ্ছি না। আচ্ছা তোমরাও কি আমার মতো তোমাদের আম্মুর সাথে বায়না করো? আমি আম্মুর সাথে বায়না করার জন্য বসে আছি। আমার আম্মু কিন্তু আমার পাশেই আছে, অপেক্ষা করছি কখন যে খিচুড়ি হবে আর কখন যে আমি খাবো গরম গরম। ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রান্না করছি, দেখো আমি একটু খেয়েও ফেলছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এর ভিতরে এখন আম্মু ভর্তা বানাবে, আমাকে বলছে ভর্তা বানাইতে, বাট আমার ভালো লাগে না। আমার আম্মুই আমাকে বানাইতে বানাইতে বলে, কিন্তু আমার আম্মুই সব করে ফেলে। আলহামদুলিল্লাহ আমার আম্মুই একা হাতে সব কিছু করতে পারে। আর সংসারে যাবতীয় সব কিছু আমার আম্মু একই করে, আমি কিছুই করতে হয় না, আর আমাকে কিছুই করতে দেয় না, কারণ আমি আমার একমাত্র আমার আম্মুর আদরের রাজকন্যা। এখনও মানুষ বলে বিয়ের পর মেয়েরা নাকি রাজকন্যা থাকে না মা বাবার, কিন্তু আমি এখনও আমার হাজব্যান্ডেরও আর আমার আম্মুরও রাজকন্যা আছে। যাক আলহামদুলিল্লাহ। দেখো আম্মু কিন্তু ভর্তা বানাইতে বলেছিল আমাকে, কিন্তু আমি বলছি যে পারবো না, আমার ভালো লাগে না। আম্মু এখন নিজেই বানাইতেছে। অনেক সময় আম্মু কি বলে জানো, আমার যদি কিছু হয় তখন তুই কি করবি, তোকে কে খাওয়াবে আমার মতো এভাবে? দেখো আমাকে বলছে একটু ধনেপাতা আনতে, আমি অনেকগুলো ধনেপাতা নিয়ে আসছি। আম্মু বলতেছে এতগুলো দিলে কেমন লাগবে? আমি বলছি ধনেপাতা আমার অনেক প্রিয়, ধনেপাতা বেশি করে দাও। আর ধনেপাতা বেশি করে দিলে আমি সব কিছুতেই ধনেপাতা খাই, ধনেপাতা আমার অনেক ভালোই লাগে। এখন অলরেডি ভর্তাও হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু আমি আগে একটু ভর্তা খেয়ে নিয়েছি, দেখি ভালো লাগছে। আম্মু ভর্তা বাড়তেছে, এই ফাঁকে আমি বলতেছি আগে আমি একটু খেয়ে নিই।
তো দেখো আমি আমার নিজের পাতে আগে নিয়ে নিলাম, একটা প্লেটে আমার জন্য নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু নজর লাগাও না, আমি কিন্তু খেতে ভালোবাসি ভালো ভালো জিনিস। এই কলিজারা, নজর লাগাইবা না কিন্তু। যাই হোক, দুষ্টামি করছি, সরি, আমি অনেক দুষ্ট, ছোট থেকে অনেক দুষ্ট, এখনো প্রচুর দুষ্টামি করি। আর বেবিদের সাথে তো এত দুষ্টামি করি বলার বাইরে, সবার সাথে, আম্মুর সাথে, হাজবেন্ডের সাথে, সবার সাথে অনেক দুষ্টামি করি। আর দেন আমি যখন লাইভে আসি তখন আমাদের কলেজের সাথে অনেক দুষ্টামি করি। দেখো এখন আচার খাবো। আমার মরিচ ভর্তা হয়ে গেছে, আম্মু অলরেডি অনেক ভর্তা বানায়, কারণ আমরা যখন বউয়া রান্না করি 6 থেকে 7 পদের ভর্তা বানাই। আজকে আমাকে শুধু 1 পদের ভর্তা বানিয়ে দিছে, যাক আলহামদুলিল্লাহ, যেটাই দিছে আম্মু তো দিছে। আমি তো একবারে বানাই না আলসামির জন্য, নিজে করে খাই না। আম্মু যদি আমাকে হুদা বাতা দেয় তারপরও ভালো। ইস কি যে গ্রান আসতেছে, আমার মন চেতেছে এখনই খেতে। দাঁড়াও ফোনটা রেখে নি, আগে একটু খায়া নি। সত্যি বলবো এত মজা হয়েছে বলার বাহিরে। আমি তো খাইতেছি কিন্তু তোমাদেরকেও মিস করতেছি আমার কলেজেরা। প্লিজ তোমাদের যদি কখনো মিট হয় অবশ্যই খাওয়াবো আমার আম্মুর হাতের রান্না। সো আমার প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।